পরিবার পরিজন ছেড়ে রাজপথে ওরা প্রায় এক দশক চাকরি করেও মেলেনি নিশ্চয়তা। চাকরি স্থায়ীকরণ ও বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। রবিবার তাদের আন্দোলন 24 দিনে পড়ল। স্থায়ী বেতন কাঠামো ও স্থায়ীকরণের দাবিতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন আজ 24তম দিনে পড়ল। পার্শ্ব শিক্ষকদের কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে, কেউ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে। বাবা মায়েরা বাড়ি থেকে দূরে, বাড়িতে তাই মন টিকছে না পার্শ্ব শিক্ষকদের খুদের সন্তানদের। বাবা মায়ের সঙ্গে আন্দোলন ঐক্যমঞ্চে সামিল হয়েছেন খুদেরাও। মায়ের সঙ্গে এসেছি, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, আমি মাকে নিয়ে বাড়ি যেতে চাই। মায়ের কাছে এসছো না বাবার কাছে? মার কাছে। ভালো লাগছে না বাড়িতে? না। কি বলবে? মাকে নিয়ে যেতে চাও বাড়ি তাড়াতাড়ি? প্রায় এক দশক ধরে বঞ্চনায় নিত্যসঙ্গী, প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি রাজ্য। লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও কর্ণপাত নেই সরকারের বিরুদ্ধে তাই পাল্লা দিয়ে ক্ষোভ বাড়ছে। তবে দাবি পূরণ না হলে আন্দোলন মঞ্চ থেকে সরতে নারাজ পার্শ্ব শিক্ষকেরা। এই যে আমরা 24 দিন ধরে এখানে অবস্থান করে চলেছি, রাতের পর রাত, দিনের পর দিন, খেয়ে না খেয়ে, আমাদের সন্তানদের ওরাও আমাদের সঙ্গে আমাদের মায়ায় চলে এসেছে, বাড়িতে থাকতে চায় না। কষ্টের মধ্যে এরকমভাবে অবস্থান করে যাচ্ছি। মাননীয়া কি আমাদের কথা শুনতে পাচ্ছেন, বা ওনার কানে কি আমাদের কথা পৌঁছচ্ছে? আজকে ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে এই পার্শ্ব শিক্ষকদের কিন্তু তাদের সেরকমভাবে বেতন কাঠামো করে দেওয়া হয়েছে, সর্বত্রই তারা সম্মানিত হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ কি সেই রাজ্য থেকে আলাদা? সেখানে কেন আমরা আমাদের সম্মান পাবো না? দাবি আদায়ে এর আগেও আন্দোলনে সামিল হয়েছিলেন পার্শ্ব শিক্ষকেরা, কিন্তু মিলেছে শুধুই প্রতিশ্রুতি। শুকনো প্রতিশ্রুতিতে তাই আর ভরসা রাখতে নারাজ আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আন্দোলন যে আরও বৃহত্তর হবে তাও স্পষ্ট করেছেন তারা। দীর্ঘ 16 বছর ধরে এই একই দাবিতে করছেন, তাদের আন্দোলন চলছে এবং তাদের এই আন্দোলন ততদিন তারা চালিয়ে যাবেন যতদিন না সরকার সদর্থকভাবে তাদের এই আন্দোলনের সঠিক বিচার করেন। প্রয়োজনে তারা আমৃত্যু এই আন্দোলন চালাবেন বলেই জানিয়েছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে সমাপ্তি রায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, বিধাননগর।